আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আপনাদের মাঝে আজকে শেয়ার করব পাটিসাপটা পিঠা। ভীষণ মজাদার খিরসা পুর ভরা পাটিসাপটা। এই পদ্ধতিতে পাটিসাপটা পিঠা তৈরি করলে একদম পারফেক্ট হবে, একদম নো ফেল একটা রেসিপি। আর আজকের পিঠার পুরটা আমি যেভাবে তৈরি করে দেখাবো অনেক বেশি মজাদার হবে, আর পিঠাগুলো হবে সফট তুলতুলে, অনেক সময় ধরে নরম থাকবে। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে উপকারে আসবে। চলুন কথা না বাড়িয়ে সম্পূর্ণ রেসিপি দেখে নেওয়া যাক। পিঠা তৈরির জন্য প্রথমেই একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1 কাপ মেজারমেন্ট কাপ দিয়ে মেপে নিচ্ছি চালের গুঁড়া, আর হাফ কাপ দিয়ে দিচ্ছি আটা। আপনি চাইলে এখানে ময়দাও ইউজ করতে পারেন। আর এখানে দিয়ে দিচ্ছি স্বাদমতো চিনি। আমি এখানে 1/4 কাপে একটু কম চিনি দিয়ে দিচ্ছি। আর এই তো পিঠাটা একটু হালকা মিষ্টি হলেও ভালো লাগে। 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে দিলাম। 1/3 কাপ দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। এই গোলাটার ভিতরে একটু গুঁড়া দুধ দিলে অনেক ভালো একটা টেস্ট আসে। চাইলে পানির বদলে লিকুইড দুধ দিয়েও ব্যাটারটা তৈরি করে নিতে পারেন। শুকনো উপকরণগুলো একটু মিশিয়ে নিচ্ছি, আর এখানে অন্য কিছু দেওয়ার প্রয়োজন নেই। এখন গরম পানি দিয়ে দিচ্ছি। এটা একদম কুসুম গরম থেকে একটু বেশি, হাত দিলে সহ্য করা যায় এরকম গরম পানি অ্যাড করতে হবে। খুব বেশি ফুটন্ত গরম এখানে অ্যাড করবেন না, তাহলে পিঠাগুলো আর কিন্তু ভালো হবে না, একদম গলে যাবে। আর একেবারে ঠান্ডাও দিবেন না, তাহলে পিঠাগুলো কাঁচা ভাব থেকে যাবে বা মজাদার হবে না বা সফট হবে না। একটু গরম পানি দিবেন, তাহলে পিঠাগুলো সফট হবে। খুব ভালোভাবে ফেটিয়ে ফেটিয়ে এটাকে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিতে হবে। একটু ঘন রয়েছে, আমি আরও একটু পানি অ্যাড করে দিব এখানে, দিয়ে একটি পাতলা ব্যাটার তৈরি করে নিচ্ছি। আবারও খুব ভালোভাবে এটাকে মিক্স করে নিচ্ছি, আর মিক্স করে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এতে করে আরেকটু ঘন হয়ে আসবে। আর এই ফাঁকে আমি পিঠার পুরটা তৈরি করে নিব। আর পিঠার পুরটা তৈরি করতে করতে ব্যাটারটা রেস্টে রাখাও হয়ে যাবে। এখন চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি গরুর লিকুইড দুধ। এখানে 1/2 লিটার গরুর দুধ আগে থেকে জাল করে একটু কমিয়ে নিয়েছি, আর সেটা এখানে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি খেজুর গুড়, এখানে স্বাদ মতো, অর্থাৎ 1/2 কাপের একটু বেশি দিয়েছি। আপনি চাইলে এখানে চিনিও ব্যবহার করতে পারেন, তবে গুড়টা এই খিরসার ভিতরে দিলে অনেক বেশি মজাদার হয়। 1/4 কাপ দিয়ে দিলাম গুঁড়া দুধ। 1/4 কাপ চালের গুঁড়া দিয়ে দিচ্ছি, আর 1/4 কাপের একটু কম দিয়ে দিচ্ছি আটা। এখানে ময়দাও ইউজ করতে পারেন, দুই রকমই ব্যবহার করবেন, তাহলে আপনার এই খিরসাটা অনেক বেশি সফট আর স্মুদি হবে, খেতে ভালো লাগবে। 1/3 কাপ পরিমাণ কোরানো নারিকেল দিয়ে দিলাম, এতে করে অনেক বেশি মজাদার হবে এই পিঠার পুরটা। সামান্য একটু লবণ দিয়ে খুব ভালো মতো এই উপকরণগুলো মিক্স করে নিচ্ছি। চুলা অন করার আগে এগুলো দিয়ে ভালোভাবে মিক্স করে সুন্দর করে মিশিয়ে নেবেন। এরপরে আমি এখানে একটি সাদা এলাচ মুখটা ফাটিয়ে অ্যাড করব, এতে করে সুন্দর একটা ঘ্রাণ আসবে। এ পর্যায়ে খুব ভালো মতো নেড়েচেড়ে চুলাটা অন করে দিচ্ছি। আর এখন আমি একটা স্প্যাচুলা দিয়ে এটাকে নেড়েচেড়ে নিব। আর এই পুরটা তৈরি করার সময় 1 সেকেন্ডের জন্য চুলার পাশ থেকে সরা যাবে না, তাহলে কিন্তু দলা বেঁধে যাবে। আর চুলাটা অন করার সাথে সাথেই গরম হতে শুরু হবে, তখনই কিন্তু এটা একটা সাইড থেকে দলা বাঁধতে শুরু করবে, তাই অনবরত এটাকে নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করে স্মুথ একটা পুর তৈরি করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে খুবই দ্রুত কিন্তু শক্ত হয়ে আসবে। আর এখন চুলার আঁচটা একদমই কমিয়ে দিতে হবে, যতটা লোতে রাখা যায় ততটা লোতে রেখে অনবরত এটাকে নেড়েচেড়ে স্মুথ একটা পুর তৈরি করে নিতে হবে। এখন আমি এই পর্যায়ে 1 চা চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি, এতে করে সুন্দর একটা ঘ্রাণ আসবে পিঠার পুরের ভিতরে। আর পিঠার পুরটা একদম আঠালো থাকবে না, পিঠায় ব্যবহার করতে সহজ হবে। আবারও ঘিটা দেওয়ার পরে খুব ভালোভাবে এটাকে নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। আর এরপরে দেখতে পারবেন খুব সুন্দর সফট একটা ডো বা পুর তৈরি হয়ে গেছে। তো এখন এটাকে সাইডে রেখে আমি পিঠাগুলো তৈরি করে নিব। চুলায় একটি পিঠা তৈরির জন্য প্যান বসিয়ে দিয়েছি, আর এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু সয়াবিন তেল। ভালোভাবে তেলটাকে ব্রাশের সাহায্যে মাখিয়ে পুরো প্যানে ছড়িয়ে দিব। এরপর প্যান থেকে সবগুলো তেল আমি নামিয়ে নিব, নিয়ে টিস্যু পেপার দিয়ে ভালোভাবে মুছে নিব। প্যানের সাথে হালকা তেল তেল থাকলে পিঠাগুলো একটু ছিদ্রযুক্ত হয়, আর তেল যদি ভালোভাবে মুছে নেন সেই ক্ষেত্রে পিঠাগুলো ছিদ্রযুক্ত হয় না। তো আপনি যেরকম পিঠা তৈরি করতে চান সেরকমভাবে তৈরি করে নেবেন। এখন আমি একটা কাপের সাহায্যে মেপে মেপে ব্যাটার দিয়ে পিঠাগুলো তৈরি করে নিচ্ছি একটু ঘুরিয়ে ঘুরিয়ে। এতে করে পিঠাগুলো একই সমান হয়, এবং পিঠাগুলো এই পর্যায়ে যখন কাঁচা ভাবটা চলে গেছে কয়েক সেকেন্ড পর, তখন এখানে এক সাইডে পিঠার পুর বা খিরসাটা দিয়ে দিলাম, দিয়ে পিঠাটা তৈরি করে নিচ্ছি। পাটিসাপটা পিঠার ভাঁজ দিতে কম বেশি সবাই পারি। তো এইভাবে করে প্রত্যেকটা পিঠা আমি তৈরি করে নিব। আর দেখতে পাচ্ছেন চুলার আঁচটা একটু বেশি থাকার কারণে একটু কালার চলে এসেছে, তবে কোনো সমস্যা নেই, খেতে কিন্তু আরও বেশি ভালো লাগবে। যদি সাদা রাখতে চান পিঠাগুলো সেই ক্ষেত্রে চুলার আঁচটা একদম কমিয়ে বানাবেন পিঠাগুলো, আর যদি একটু কালার আনতে চান তাহলে চুলার আঁচটা একটু বাড়িয়ে রাখবেন। এরপরে আমি আবারও তেল ব্রাশ করে নিলাম, নিয়ে টিস্যু দিয়ে মুছে নিলাম। প্রত্যেকটা পিঠার মাঝে মাঝেই কিন্তু
তেল ব্রাশ করে তারপর ভালোভাবে মুছে তারপরে পিঠাগুলো তৈরি করবেন, এতে করে প্যান থেকে খুব সহজেই উঠে যাবে। তো একইভাবে আবারও আরেকটা পিঠা তৈরি করে নিলাম। এভাবে সবগুলো পাটিসাপটা পিঠা আমি তৈরি করে নিব। সবগুলো পিঠা তৈরি করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন দেখতে কতটা মজাদার লাগছে, আর ভেতরের পুরগুলো কিন্তু উকি দিচ্ছে। এই খিরসাটা খেতে কিন্তু অসম্ভব মজার খেজুরের গুড়ের। আপনারা অবশ্যই সেম প্রসেসে বানিয়ে নেবেন। পুরো ভিডিওটা দেখে নিলে খুব সুন্দর করে আপনারাও পারফেক্টভাবে এরকম নরম নরম সফট সফট পাটিসাপটা পিঠা তৈরি করে নিতে পারবেন। আর এইভাবে পাটিসাপটা পিঠা তৈরি করলে পিঠাগুলো শক্ত হয় না, যতক্ষণ খাবেন ততক্ষণ নরমই থাকবে এরকম। তো আজকের পাটিসাপটা পিঠা এবং পুর তৈরির রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।